তুমি কি ভাবছো আমি কষ্ট পাচ্ছি? এই যে তুমি ফোন করো না, মেসেজ করো না, তুমি কি ভাবছো আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি? একদমই না। এই যে তুমি প্রতিদিন সকালে অনলাইনে থাকো, কি ভাবছো আমি লক্ষ্য করি? একদমই না। এই তো ফেসবুক খুলে দেখলাম তুমি 5 মিনিট আগে অনলাইনে ছিলে। কি ভাবছো এটা দেখে আমি কষ্ট পাচ্ছি? আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। একদমই না। এতে বরং ভালোই হলো, আমি নিশ্চিত হলাম তুমি আমাকে ভুলে গেছো। আমিও আর আশা করব না তুমি কোনোদিন ফিরে আসবে বলে। না, আমাদের বিচ্ছেদ হয়নি, যোগাযোগ বন্ধ হয়ে গেছে মাত্র। তুমি আমাকে কোথাও থেকে ব্লক করোনি। তুমি সুযোগের অপেক্ষায় ছিলে আমাকে ছেড়ে যাওয়ার, আর আমি পাগল কখনো বুঝতেই পারলাম না। ব্যস্ততায় মানুষ মানুষকে ভুলে যায় না, বরং ব্যস্ততার অজুহাতে মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। ইচ্ছা করে সবকিছু ভুলে তোমার সাথে আর একটা বার যোগাযোগ করি, কিন্তু মন বলে নিজেকে আর কতবার ছোট করবি। ভালোই হয়েছে তুমি অনেক তাড়াতাড়ি বদলে গেছো, না হয় আমার ভরসা তো দিন দিন বেড়েই যাচ্ছিল। কেউ জীবন থেকে হারিয়ে গেলে এত চাপ নেওয়ার কিছুই নেই, কারণ আমাদের মানিব্যাগ থেকে সবসময় 1 টাকার কয়েনটাই হারিয়ে যায়, 1000 টাকার নোটটা না। জীবনটা কেমন জানি হয়ে গেছে, শুধু মন খারাপ আর টেনশন ছাড়া কিছুই নেই। ও আল্লাহ, এই অন্তরটার মধ্যে এত কষ্ট কেন দাও যা সহ্য করার ক্ষমতা থাকে না? অন্তরের আঘাতগুলো তো ঘুণ পোকার মতো, যা উপর দিয়ে দেখা যায় না, উপর থেকে বোঝাও যায় না ভিতরটা যে কতটা ক্ষত। এত কষ্ট কেন দাও খোদা? আমি তো আমার কষ্টগুলোর কাছে বড্ড অসহায়। তুমি ছাড়া তো আমার কষ্টগুলো আর কেউ বোঝে না খোদা। একটাবার আমার কষ্টগুলো কমায় দাও, আমি আর কাঁদবো না। একবার যদি কোনো নারীর শখের পুরুষ হওয়ার ভাগ্য কোনো পুরুষের হয়, নিঃসন্দেহে সেই পুরুষের মতন সৌভাগ্যবান দ্বিতীয় আর একটাও নেই। কি আছে এই ভালোবাসার মধ্যে, যার কারণে একটা হাসি খুশি মানুষও প্রতিনিয়ত আল্লাহর কাছে মৃত্যু কামনা করে? একটা সময় পর যোগাযোগ থেমে যায়, চেনা মানুষ অচেনা হয়ে যায়। চ্যাট লিস্টের সবচেয়ে প্রিয় মানুষটার সাথে সম্পর্ক গিয়ে থাকে ব্লক লিস্ট। গল্পে একটা ফুল স্টপ বসে, অধিকার হয়ে যায় অতীত। পৃথিবীতে 7.8 বিলিয়ন মানুষের মধ্যে শুধুমাত্র একটা মানুষের ক্ষমতা থাকে একটা মানুষকে মানসিক শান্তি দেওয়ার, আর সে মানুষটা যখন জীবন থেকে হারিয়ে যায় তখন মানুষ থেকে মানসিক রোগী হতে বেশি সময় লাগে। মুখে সবসময় একটা বিগ স্মাইল রাখা মানুষের ভেতরটা কেউ জানে না সেটা কতটা ক্ষত বিক্ষত। বাইরে থেকে দেখলে কোনো একটা মানুষকে যতটা সুখী বলে মনে হয়, ভেতরে আদতে ততটা কিন্তু থাকে না। কে জানে বলো তো, তোমার এই সুন্দর হাসিটার পেছনে না জানি কতটা অজানা দুঃখ লুকিয়ে রেখেছো।